ধুর মিয়া, কি যে বলো না বলো। বিশ্বাস হচ্ছে না তাই তো? প্রথম প্রথম বিশ্বাস আমারও হয়নি স্যার, কিন্তু তার কিছুদিন পর রসু মেরে গেল। রসু? কোন রসু? যে আমাদের গাড়ি? জি স্যার, আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা, তুমি আমাকে বাংলাতে পাঠিয়ে কিছু খেয়ে আসছো নাকি? যদি ব্যবস্থা থাকে আমাকেও দাও। একটু হাই হইলে এসব আজগবি গল্প হজম করতে সহজ হয়। স্যার এই পুরোটার সময় আপনি কি রসুরে একটা কথাও বলতে শুনেছেন? এই যে নাও, তোমার নাম জানো কি? নাও। না, কেন বলো তো? বলতেছি স্যার, আগে পুরো গল্পটা বলি। হুম। রসু মারা যাওয়ার পরে আমরা কান্নাকাটি করলাম, ওরে কবর দিয়ে আসলাম। ঠিক 3 দিন পর ওই বটগাছের ডালে রসু এসে হাজির। তারপর ঘটনা সেম। ইমাম সাহেবের ফুটুতে কোনো কাজ হলো না। ও ইশারায় খাতি চাইল, মিষ্টি খাতি দিলাম, কবাকব মিষ্টি খেলো। তারপর বটগাছের ডালের নাইমে আসলো, হাঁটতে শুরু করলো। আমরাও পিস পিস হাঁটা শুরু করলাম। সোজা বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি যেয়ে শুয়ে পড়ল, লম্বা ঘুম। ঘুমের তো উঠে স্বাভাবিক। স্যার মনে হয় আমার উপর একটু বিরক্ত হচ্ছেন, হওয়ারই কথা। তবে স্যার আমি আপনারা কথা দিচ্ছি, পুরো গল্পটা যদি আপনি শোনেন অবিশ্বাস করতে পারবেন না। কোনো সুযোগই নেই অবিশ্বাস করার স্যার। তাই এরকম ঘটনা কটা ঘটেছে এ পর্যন্ত? এই তো স্যার, আপনি এখন মনে হয় একটু ইন্টারেস্ট পাচ্ছেন।